আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে রেসিপি দুই রকমের ক্রসন, একটা হলো ক্রসন স্যান্ডউইচ আর একটা হবে চিজ ক্রসন। তো ক্রসন বানানোর জন্য প্রথমে নিয়ে নিলাম এখানে আমি 1 কাপ দুধ। এটাকে একটু গরম করে নিছি, হালকা কুসুম গরম। এর মধ্যে এখন দিয়ে দিব ইস্ট। তো বিসমিল্লাহির রহমানির রহিম, আমি 1 চামচ ইস্ট দিব। আর আমার চামচটা ছোট, এর জন্য কিন্তু আমি 2 চামচ দিলাম। আর এখানে দিব এখন আমি 100 গ্রাম বাটার দিয়ে ভালোভাবে একটু মিশাই নিব। আজকের এই রেসিপিটা একেবারে সহজ, কিন্তু বাহিরে অনেক চড়া দামে কিনে খেতে হয়। তো আমার রেসিপিটা ফলো করে আপনারা অবশ্যই বাসায় বানাবেন এবং সবার সাথে এনজয় করবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। প্লিজ আমার ভাই বোনেরা আমার পাশেই থাকবেন। এখন আমি এই পর্যায়ে দিব স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিব আমি 1 কাপ ময়দা, আর একটু লাগবে, এই যে 1.5 কাপ দিয়ে দিলাম। এই পর্যায়ে দিব একটা ডিম। এখন ভালোভাবে একটু মিশাই নিব। এই যে আমার ক্রসনের জন্য ডোটা রেডি হয়ে গেল। এখন এখানে সামান্য একটু বাটার আমি উপর দিয়ে এইভাবে দিয়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে এটাকে আমি আধা ঘন্টা রেস্টে রাখবো। দেখেন, আধা ঘন্টা আমি আমার ক্রসনের ডোটা রেস্টে রাখছি। দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ, ফুলে ফেপে একেবারে টইটুম্বুর। এই যে এখন ক্রসন গুলা বানানোর জন্য রেডি করে নিব। এখন আমি আরেকটু মথে নিলাম। এখন লিচি কেটে নিব। আমি তো 2 রকমের বানাবো, এই জন্য লিচিগুলা কাটতে হবে। এই যে এইভাবে একটু রাউন্ড শেপ করে নিব। এই যে একটু ময়দা ছিটাই দিলাম। এখন রুটিটা বেলে নিব প্রথমে। এই যে আমি ক্রসনের জন্য রুটিটা বেলে নিলাম। আর রুটিটা এই যে এরকম হবে, বেশি মোটাও না আবার একেবারে পাতলাও না। এখন আমি এটাকে কাটবো। তো কাটার জন্য নিয়ে নিলাম একটা পিজা কাটার। এই যে মাঝ বরাবর প্রথমে কাটবো, এই যে, তারপর এই বরাবর কাটবো, এরপর এই যে, এখন এই সাইডটা দিয়ে একটু কেটে নিব। এই যে সবগুলা প্রথমে বানাবো স্যান্ডউইচের জন্য ক্রসনটা। এই যে, এই যে দেখেন, এই যে হয়ে গেল একটা বানানো। আর আমি তো ওভেনে বানাবো। ওভেনে এই জন্য আমি যে ট্রেটা রেডি করে নিছি, একটু বাটার পেপার দিয়ে দিছি, দিয়ে রেডি করে নিলাম। এখন আমি বানাবো চিজ দিয়ে। এই যেখানে আমি ফাতা চিজ দিয়ে দিলাম। এখন আপনারা যে যতটুকু দিতে চান অতটুকু দিয়ে নিবেন। এই যে, এই যে, এই যে চিজেরটা হয়ে গেল। এটাও আমি এখানে রেখে দিব। যেখানে একটা ডিম আর একটু বাটার একসাথে ফেটে নিলাম। আর এইদিকে যে ক্রসন গুলো বানায় 5 মিনিট ঢেকে রাখছি। এই যে দেখেন, এখন এর উপরে ডিমটা ব্রাশ করে দিব। আর ওইদিকে আমি 200 ডিগ্রিতে আমার ওভেনটাকে 10 মিনিট ফ্রি হিট করে নেওয়ার জন্য রেডি করে দিছি। ডিমটা ব্রাশ করা হয়ে গেল। এখন একটু দিয়ে দিব সাদা তিল, সামান্য একটু করে দিব। এই যে, তো প্লিজ আমার ভাই বোনেরা আপনারা অবশ্যই বাসায় বসে বেকারির রেসিপিগুলা বানায়া সবার সাথে এনজয় করবেন প্লিজ। এখন আমি 200 ডিগ্রিতে এই ক্রসন গুলা 20 মিনিট বেক করে নিব, 20 থেকে 25 মিনিট। এই যে আমি ক্রসন গুলা 25 মিনিট বেক করে নিলাম। মাশাল্লাহ হয়ে গেল আজকে আমার 2 রকমের ক্রসন বানানো। দেখেন একেবারে নরম তুলতুলে। এই যে দেখেন, এখন আমি প্রথমে স্যান্ডউইচটা বানাবো। তো স্যান্ডউইচ বানানোর জন্য আমি এই যে একটা ক্রসন নিয়ে নিলাম হাতে। আর এই দিকে আমি একটু চিকেন হালকা ভেজে নিছি। এটার মধ্যে আছে কালো গোলমরিচ গুঁড়া, তারপরে অরেগেনো, তারপরে আদা রসুন।
আর কিচ্ছু না। তো এটা আর আমি আপনাদের সাথে শেয়ার করলাম না। এখন আমি স্যান্ডউইচটা প্রথমে বানাবো। এই যে স্যান্ডউইচের জন্য এই যে ক্রসনটা এইভাবে কেটে নিব। এই যে উপরটা ক্রিসপি, ভিতরটা একেবারে সফট। এই যে দেখেন, মাশাআল্লাহ। এখন এর ভিতরে প্রথমে চিকেনটা দিয়ে দিব। এটা এখানে বড় বড় হোটেলে অনেক চড়া দামে কিনে খেতে হয়। এই যে এখন দিয়ে দিব একটা পেঁয়াজ, এই যে দিয়ে দিলাম একটা শসা, দিব একটা ধনিয়া পাতা, সবকিছু দেওয়া হয়ে গেল। এখন দিব সস, এই যে দিয়ে দিলাম। তো এইভাবে আমি বাকিগুলো বানায় তারপর আবার আমি আপনাদের সাথে শেয়ার করব। এই যে ক্রসন স্যান্ডউইচটা বানানো হয়ে গেল। এখন আমি এই যে নর্মাল যে চিজ সহ সেটাকে আমি দেখাই, ভাঙবো না, এটাও আমি কেটে দেখাই আপনাদেরকে। দেখেন একেবারে সফট আর ভিতরে চিজ। এই যে দেখেন, এই যে তো এইটা এইভাবে দিয়ে দিলাম। এই যে এগুলা চিজের, দেখেন একেবারে অল্প সময় অল্প উপকরণে বাসায় বসে বেকারি স্টাইলে বানাই নিলাম 2 রকমের ক্রসন। তো এই যে চিজ সহজেই ক্রসনটা এটা এইভাবে ভাঙলে বোঝা যায়। দেখেন, এই যে দেখেন খাওয়ার মজা কি হবে বলেন তো আমার প্রিয় ভাই বোনেরা। তো যাই হোক, আজকে আমার এই 2 রকমের ক্রসন বানানো শেষ হয়ে গেল। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।